না জানিয়ে বিয়ে করেছিলাম, যেটা তারা কষ্ট পেয়েছে বলে ডিসটেন্স ছিল। ছক্কা মারলাম। আমরা শুনেছি হচ্ছে আপনি শ্বশুরকে কনভিন্স করার জন্য বিয়ে করবেন, তো চলে আবার বলি, বিয়ে করার জন্য শ্বশুরকে কনভিন্স করতেন ছক্কা মেরে, এটা কত? না না, ঘটনা হচ্ছে এরকম যে আমার সম্পর্ক হয়েছিল একটা, মানে সম্পর্কটা ছিল আমি যখন আমার নামটা এরকমভাবে ফুটে নাই তখনও, যখন আমি 97-এর আগে আইসিসি খেলার আগে আমি 96-এর ডিসেম্বরে বিয়ে করি। তো বিয়ে করার পরে আমাদের সম্পর্ক ছিল প্রথমে 22 দিনে, তারপর সম্পর্কের পরে আমি বিয়েটা হয় এবং আমরা বাইরেই ছিলাম। আমার বাসাতে ওইভাবে মেনে নিচ্ছিল না, আমার বাসাতে হালকা হালকা, বিকজ আমি বাবা মার এক ছেলে ছিল, খুব কষ্ট পেয়েছে আমার বাবা মা, খুব কষ্ট পেয়েছিল, মানে তাদেরকে একটু জোরাজোরি করে বিয়ে করি। তারা রাজশাহী থাকেন, আমি ঢাকা থেকে, ঢাকাতে বিয়ে করেছিলাম। এবং আমার শ্বশুরবাড়ির পক্ষে তারা কেউ মেনে নিয়েছিল না, আমরা দুজন শুধু আলাদা আলাদা করে বিয়ে করিনি, আমরা বাসায় আলাদা থাকতাম। পরে 97 তার কিছুদিন পরেই এপ্রিল মাসে 3 মাস না 4 মাসের মধ্যেই এই আইসিসি ট্রফি চ্যাম্পিয়ন হলাম এবং বিশাল একটা আলোড়ন তৈরি হলো। ছক্কা মারলাম, বাংলাদেশ টিম পুরা হই হুল্লা আনন্দ এতে। তখন আমার শ্বশুরের মনটা গলে যায় এবং শ্বশুরমশাই নিজেই আর কি আমাকে বাসায় নিয়ে আসেন এবং ওনারা খুবই আনন্দ করছিলেন। আমিও আসলে বেসিক্যালি খুবই আনন্দিত হয়েছিলাম যে সম্পর্কটা মানে জোড়া লাগে, বিকজ আলাদা আলাদা তো ছেলে মেয়ে তো কখনোই আলাদা হতে পারে না। তো একটা ডিস্টেন্স ছিল, আমরা তো অবশ্যই না জানিয়ে বিয়ে করেছিলাম, যেটা তারা কষ্ট পেয়েছে বলে ডিস্টেন্স ছিল। বাট পরবর্তীতে আমাদেরকে খুব সুন্দরভাবে মেনে নেন এবং আমরা খুবই পরবর্তীতে ভালো সময় কাটে আমাদের। আব্বা তো কোনোদিন বকেই নেই আমাকে, আব্বা কোনোদিনই বকে নেই, সবসময় আব্বা খেলাধুলার জন্য একদম ওপেন। স্কুল থেকে আমি পালিয়ে চলে গেছি খেলতে, ধরেন টিফিনের পর্যন্ত, সকালে আমাদের তো সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস ছিল, তো টিফিনের পরে স্যার হেডমাস্টার আমাকে হেভি হেল্প করতো, আমাদের গেম টিচার যিনি ছিলেন উনিও আমাকে হেল্প করতো, যে আমি খেলা পাগল আর ওনারা একটু স্পোর্টস মাইন্ডেড ছিলেন ওই সময়। যে চুপ করে আমি স্যারকে বলতাম, হেডমাস্টারকে বলতাম, স্যার বিকালে খেলা আছে স্যার, দুপুরে 3টের সময়, চুপ করে চলে যা, সমস্যা নেই, তুই আমি দেখে নেবো, তুই যা। স্যারও আমাকে হেল্প করতেন এবং আব্বা তো কোনো কথাই নাই, যা বাবা তুই খেল, কোনো চিন্তা নেই। তখন কিন্তু আমি কোনো প্লেয়ারই হয়নি, জাস্ট নর্মাল। আম্মা খুব বকা দিতেন, আম্মা সবসময় না পড়ালেখা করতে হবে, আম্মা অনেক পিটাতেন, মানে আম্মার অনেক মার খেয়েছি। মানে সবসময় আম্মা তো বেসিক্যালি স্বাভাবিক, এটা কিন্তু ভালোর জন্য মারা, যে পড়ালেখা যেন করি, ভালো থাকি, যেন ভবিষ্যতে যেন ভালো হয়। তো আম্মা অনেক বকা দিতেন, কিন্তু মন থেকে বুঝতে পারতাম যে সে পছন্দ করে। তো যাই হোক, আম্মা অনেক বকা দিতেন, আব্বা একদম ওপেন। এবং আমি ওই চুপে আমি ফাটাই খেলতাম, সকালবেলায়, ভোরবেলায়, বিকালবেলায়, যখন যা পেতাম খেলতাম।